অ্যাপেল অলরেডি iOS 18.1 অফিসিয়াল আপডেট রিলিজ করেছে এবং বেশিরভাগ ইউজারই এই আপডেটের ডিভাইসটি আপডেট করে নিয়েছেন, কেননা এই আপডেটে অ্যাপেল কল রেকর্ড ফিচার নিয়ে আসছে, সেই সাথে অ্যাপেল ইন্টেলিজেন্ট ফিচার তো রয়েছেই। ইতিমধ্যে যারা আপডেট করে নিয়েছেন তাদের জন্য খুব ইম্পর্টেন্ট বেশ কিছু বিষয় রয়েছে যা আজকের এই ভিডিওতে শেয়ার করব। তাই আপনি যদি অলরেডি iOS 18.1 আপডেট করে থাকেন তাহলে এই ভিডিওটি আপনি সম্পূর্ণটাই দেখবেন। অ্যাট ফার্স্ট যে বিষয়টা নিয়ে কথা বলছি সেটা হচ্ছে নেটওয়ার্ক আপডেট। প্রতিটা আপডেট করার পর আপনি সেটিংস থেকে জেনারেল থেকে অ্যাবাউট অপশনে আসবেন। এখানে আমাদের অনেক সময় অপারেটর আপডেট থাকে, কেননা আমাদের দেশে যে গ্রামীণ ফোন বলেন, বাংলালিংক বলেন, রবি বলেন, এয়ারটেল বা যে সকল কোম্পানি রয়েছে এদের কিন্তু নেটওয়ার্ক দিন দিন উন্নত করে এবং সেই ক্ষেত্রে এটা আপডেটটি আপনি এখানে পাবেন, এরকমটা পাবেন। ক্যারিয়ার সেটিং আপডেট এরকম একটি নোটিফিকেশন দেখতে পাবেন প্রায় সময়। আপনি আপডেট করার পর এটা চেক করবেন এবং এখানে যদি এরকম অপশন পান, পপ আপ পান, তাহলে আপনি এই যে আপডেট অপশনটি রয়েছে এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করলে আপনার যে নেটওয়ার্ক সেটিং রয়েছে আপনার অপারেটরের সেটা আর উন্নত হবে, আর আপডেট হবে এবং এর কারণে আপনার ফোনের যে নেটওয়ার্ক কোয়ালিটি, আপনার ফোনের কল কোয়ালিটি, ভয়েস কল কোয়ালিটি এগুলো আরো বেটার হবে আগের তুলনায়। দীর্ঘদিন যাবৎ iOS 18.1 বেটা ভার্সনের ট্রায়াল চলছিল, যার কারণে অনেক ইউজার বেটা ভার্সনও ব্যবহার করছিলেন। এই ক্ষেত্রে আপনি সেটিংস থেকে জেনারেল থেকে সফটওয়্যার আপডেটে আসলে এখানে যদি আপনি বেটা ভার্সন ব্যবহার করে থাকেন তাহলে উপর দিকে যে বেটা আপডেট অপশনটি রয়েছে এখান থেকে প্রোফাইল অবশ্যই অফ করতে হবে, কারণ বেশিরভাগ ইউজার বলেন যে আমি বেটা আপডেট ব্যবহার করছি, এখন এটা কিভাবে ডিলিট করব। আপনি তো বেটা প্রোফাইল ডিলিট করতে পারবেন না, বাট এখান থেকে এই যে iOS 18 ডেভেলপার বেটা, পাবলিক বেটা এগুলো আপনি চাইলে ইগনোর করতে পারবেন, মানে অফ করতে পারবেন। তাই এখানে যে অফ অপশনটা রয়েছে এই অফ অপশনে যদি ক্লিক করে আপনি ব্যাক হন তাহলে এখানে বেটা আপডেট দেখেন অফ দেখাচ্ছে। এখন নেক্সট টাইম আপনার ফোনে যে সকল অফিসিয়াল আপডেট রিলিজ হবে সেই আপডেটগুলো শো হবে। আর যদি আপনার বেটা প্রোফাইল সিলেক্ট করা থাকে তাহলে কিন্তু আপনি অফিসিয়াল আপডেটগুলো পাবেন না। পরবর্তী যে সকল বেটা আপডেট রিলিজ হবে ওই আপডেটগুলো আপনি পাবেন। তাই এখন আপনি কোনটা ব্যবহার করতে চান? বেটা যদি ব্যবহার করতে চান তাহলে আপনি বেটা সিলেক্ট করে রাখতে পারেন, সেটা ডেভেলপার বেটা বা পাবলিক বেটা যাই হোক না কেন। আর যদি আপনি অফিসিয়াল ভার্সন ব্যবহার করতে চান তাহলে অবশ্যই এই যে বেটা আপডেট অপশন থেকে আপনার বেটা প্রোফাইল অফ করে রাখবেন, তাহলে নেক্সট টাইম যত অফিসিয়াল আপডেট রিলিজ হবে সবগুলোই কিন্তু আপনার ডিভাইসে শো হবে। আপডেট করার পর সবচেয়ে ইম্পর্টেন্ট কাজ হচ্ছে আপনার ডিভাইসের অ্যাপগুলো আপডেট রাখা এবং এটার সবচেয়ে বড় ভালো দিক হচ্ছে আপনার ফোনের পারফরমেন্স ভালো পাবেন এবং ব্যাটারি লাইফ ভালো পাবেন। তাই অ্যাপেল স্টোরে চলে যাবেন, এরপর আপনার অ্যাপেল আইডি প্রোফাইলে গিয়ে আপনার অ্যাকাউন্ট অপশন থেকে জাস্ট সোয়াইপ ডাউন করবেন, এরপর এখানে যে সকল অ্যাপ আপডেট থাকবে সেগুলো আপডেট আপনি করে নেবেন। জাস্ট এখান থেকেও করতে পারেন অথবা চাইলে আপনি সেটিংস থেকে অ্যাপ স্টোরে গিয়ে অটো আপডেট অন করে রাখতে পারেন। তাহলে আপনার যখন ফোনে ওয়াইফাই অ্যাভেলেবল থাকবে তখনই কিন্তু কোনো অ্যাপের যদি আপডেট রিলিজ হয়ে থাকে সেটা অটোমেটিকলি আপডেট করে নিবে। তবে আপনি চাইলে এভাবে করাটা সবচেয়ে ভালো এবং বেটার হচ্ছে কি আপনি দেখে দেখে করতে পারলেন যে কোন অ্যাপটা আপনার আপডেট প্রয়োজন কোনটা প্রয়োজন না। তবে সব বিষয় হচ্ছে রেগুলারলি আপনার 2 থেকে 3 দিন পর পর এগুলো আপনি চেক করবেন। এতে করে আপনার ডিভাইসের ব্যাটারি হেলথ আপনি ভালো পাবেন, ব্যাটারি ব্যাকআপ ভালো পাবেন, সেই সাথে ফোনের পারফরমেন্স তো ভালো পাবেনই। আপডেট করার পর বেশিরভাগ ইউজার কমপ্লেইন করে থাকেন যে আপডেট করার পর আমার ফোনের ব্যাটারি হেলথ কমে গিয়েছে। আমি এখন আমার ব্যাটারির অপশনে যাচ্ছি এবং এরপর এখানে যে ব্যাটারি হেলথ অপশন রয়েছে এটা এখানে নর্মাল রয়েছে, তারপর এখানে দেখাচ্ছি ব্যাটারি হেলথ আপডেট করার আগে যা ছিল এখনো তাই রয়েছে, বাট ব্যাটারি সাইকেল কাউন্ট কিন্তু বাড়ছে। আমি যত ফোন চার্জ করব ততই কিন্তু ব্যাটারি সাইকেল কাউন্ট বাড়তে থাকবে। এভাবে অনেকেই বলে থাকেন যে আপডেট করার কারণে আমার ফোনের ব্যাটারি হেলথ 2 থেকে 3% ড্রপ করছে। অ্যাকচুয়ালি আপডেটের কারণে এটা কখনোই হয় না। আপনি যে ফোন ব্যবহার করছেন যার কারণে ফোন আপনার ব্যাটারি ক্ষয় হচ্ছে এবং এর কারণে ব্যাটারি হেলথ কমছে। তবে অনেক ইউজার যেটা বলে থাকেন সেটা হচ্ছে চার্জিং রুটিন। এটা অনেকেই বলে থাকেন যে আপনার আইফোন যদি আপনি 1 থেকে 80% চার্জ করেন সেই ক্ষেত্রে নাকি ব্যাটারি ব্যাকআপ ভালো পাওয়া যায়। এই ক্ষেত্রে আপনার যদি এরকমটা হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এখান থেকে ব্যাটারি লিমিট সেট করতে পারেন এবং এটা শুধুমাত্র আইফোন 15 সিরিজে 16 সিরিজে অ্যাভেলেবল রয়েছে। আগের যে মডেল সেগুলোর জন্য আপনি চাইলে ব্যাটারি লিমিট সেট করতে পারেন, তার জন্য আলাদা করে শর্টকাট অ্যাড করতে হবে। অলরেডি সেই বিষয়ে চ্যানেলে ভিডিও দেওয়া রয়েছে, আপনারা চাইলে সেই ভিডিওটি দেখে নিতে পারেন। iOS 18.1 এর মোস্ট ইউজফুল ফিচার হচ্ছে অ্যাপেল ইন্টেলিজেন্ট।
বাট এই যে ফিচারটা এটা সাপোর্ট করবে আইফোন 15 প্রো, 15 প্রো ম্যাক্স এবং আইফোন 16 সিরিজের সব ডিভাইসে। এটা ব্যবহার করার জন্য সেটিংস থেকে জেনারেল থেকে ল্যাঙ্গুয়েজ অ্যান্ড রিজন অপশনে আসবেন। এখান থেকে অবশ্যই আপনার ফোনের যে রিজন সেটা ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে। ডিফল্টভাবে এটা বাংলাদেশ সিলেক্ট করেই থাকে, বাট এখান থেকে ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে। তারপর আপনার ফোনে সাপোর্ট করলে অ্যাপল ইন্টেলিজেন্ট অ্যান্ড সিরি এই সেটিংটি পাবেন এবং এখানে যে ল্যাঙ্গুয়েজ অপশন রয়েছে এখান থেকেও ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে এবং আপনার যে কিবোর্ড রয়েছে সেটাও কিন্তু ইংলিশ ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে। অনেকে সবকিছু সেট করার পরও কিন্তু কিবোর্ডের যে সেটিং সেটা ইউকে রেখে দেন, সেই ক্ষেত্রেও কিন্তু হবে না। মানে তিনটা বিষয় আপনার ইউনাইটেড স্টেট সিলেক্ট করতে হবে। তারপর এখানে অ্যাপল ইন্টেলিজেন্টে জয়েন করার জন্য ওয়েট লিস্ট অপশন চলে আসবে। ওয়েট লিস্টে ক্লিক করলে আপনার অ্যাপেল আপনার ফোন চেক করবে, সিরিয়াল চেক করবে, সবকিছু ভেরিফাই করার পর আপনাকে তখন এই অ্যাপল ইন্টেলিজেন্ট এই টগলটি অফ বা অন করার পারমিশন দিয়ে দিবে। তারপর থেকে আপনি এটা অফ বা অন করলে আপনি ব্যবহার করতে পারবেন, চাইলে আপনি অফ করে রাখতে পারবেন। তো এই বিষয়গুলো অবশ্যই আপনার করতে হবে যদি আপনি অ্যাপল ইন্টেলিজেন্ট ব্যবহার করতে চান আপনার ডিভাইসে। iOS 18.1 এর সবচাইতে ইউজফুল এবং যার কারণে কম বেশি সকলেই খুশি সেই ফিচারটি হচ্ছে কল রেকর্ড। এবং এই কল রেকর্ড ফিচারটির জন্য কিন্তু অ্যাপল ইন্টেলিজেন্টের কোনো প্রয়োজন নেই। এটা iOS 18 সাপোর্টেড সকল ডিভাইসেই কিন্তু কল রেকর্ড করা যাবে। ফোন দেওয়ার পর অপর প্রান্তে যখন রিসিভ হবে উপর দিকে বাম পাশে যে আইকন রয়েছে এখানে ক্লিক করার পর আপনার কল রেকর্ড শুরু হয়ে যাবে এবং এখানে অবশ্যই অ্যানাউন্স হবে যে আপনার কলটি রেকর্ড হচ্ছে। এটা দুই প্রান্তেই শোনা যাবে। কল রেকর্ড হওয়ার পর আপনি সেই কলটি আপনার নোটস অ্যাপে পাবেন। এছাড়া যদি আপনার ফোনে কল রেকর্ড না হয় তাহলে একটি সেটিংস রয়েছে, যার জন্য সেটিংস থেকে অ্যাপ থেকে ফোন অপশনে যাবেন। এরপর নিচের দিকে এখানে কল রেকর্ড নামে একটি ফিচার রয়েছে। এই যে কল রেকর্ডিং, এখানে যদি আপনার টগল অফ থাকে তাহলে কিন্তু কল রেকর্ড হবে না। তাই এখান থেকে অবশ্যই সেটিংটি চেক করে নেবেন। যদি দেখছেন আপনার ফোনে কল রেকর্ড হচ্ছে না তাহলে এই সেটিংটি অন করে নেবেন। অন্যথায় আপনার ফোনের যে সকল ডিভাইসে iOS 18 সাপোর্ট করে সকল ডিভাইসে কিন্তু কল রেকর্ড করা যাবে। আপনার উপর দিকে যে আইকনটা থাকবে সেটা যখন অপর প্রান্তে কল রিসিভ হবে তারপরে কিন্তু সেটা দেখা যাবে, এর আগে এটা ব্লার থাকবে। iOS 18.1 এর নোটিফিকেশনের জন্য বেশ চমৎকার একটি ফিচার রয়েছে। এজন্য সেটিংস থেকে নোটিফিকেশন অপশনে আসবেন। এখানে একটু নিচের দিকে দেখেন সামারাইজ প্রিভিউ নামে একটি অপশন রয়েছে। জাস্ট এখান থেকে যে সামারাইজ প্রিভিউ এটা অন করে দিবেন। এখন বিষয় হচ্ছে এটা অন করার পর কি হবে। আমাদের ফোনে যে নোটিফিকেশনগুলো আসে সেগুলো কিন্তু আগে কিন্তু এরকমটা আসতো না। iOS 18.1 এ যেরকমটা আসে এখন দেখেন আপনার এখানে প্রতিটি নোটিফিকেশনের নিচে কিন্তু ডিটেলস দেওয়া রয়েছে। জাস্ট সামারাইজ আপনার নোটিফিকেশনে এখানে কি বলছে পুরোটা না, সংক্ষেপে আপনার এখানে লেখা থাকবে। ডিটেলসটা আপনি এখান থেকে চাইলেই কিন্তু দেখতে পারবেন, পড়তে পারবেন এবং এই বিষয়টাই আপনি জাস্ট সামারাইজ মানে সিম্পলে আপনার হয়তো 10 লাইনের একটা নোটিফিকেশন রয়েছে সেটাকে হয়তো 2 লাইনে নিয়ে তারা দেখাবে যে অ্যাকচুয়ালি এটার ভিতরে কি রয়েছে। আর এজন্য অবশ্যই আপনার এই সামারাইজ প্রিভিউ যে অপশনটা রয়েছে এটা অন রাখতে হবে এবং এটা অন করার পরেই কিন্তু আপনি এই ফিচারগুলো ব্যবহার করতে পারবেন। iOS 18.1 এর বেশ চমৎকার একটি ফিচার হচ্ছে কন্ট্রোল সেন্টারে আলাদা আলাদা কন্ট্রোল অ্যাড করা। বিশেষ করে আমাদের ফোনে যে কানেক্টিভিটি কন্ট্রোলগুলো রয়েছে এগুলো তো একসাথে দেখা গেছে আপনি ব্লুটুথ যদি অন করতে চান তাহলে কিন্তু আপনার এই কানেক্টিভিটি কন্ট্রোলে যেতে হয়। বাট আপনি চাইলে এখন এগুলো আলাদা আলাদা করে অ্যাড করতে পারবেন। এজন্য নিচের দিকে এডিটে ক্লিক করে অ্যাডে কন্ট্রোল থেকে এখানে যে কানেক্টিভিটি টগলগুলো রয়েছে এখানে দেখেন আপনার বড় যে কন্ট্রোলটা রয়েছে তার পাশাপাশি সবকিছু কন্ট্রোলে কিন্তু সিঙ্গেল সিঙ্গেল রয়েছে। আপনি চাইলে যে কোনো একটা ক্লিক করে এগুলো চাইলে আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। নর্মালি ওয়াইফাই, ব্লুটুথ, মোবাইল ডাটা, এরোপ্লেন মোড, পার্সোনাল হটস্পট সহ, ভিপিএন সহ, স্যাটেলাইট মোড সহ, আপনার যে এয়ারড্রপ ফিচার সহ সকল ফিচার আপনি এখানে সিঙ্গেল সিঙ্গেল অ্যাড করতে পারবেন। যার কারণে আপনার যে কানেক্টিভিটির যে কন্ট্রোল রয়েছে সেটা কিন্তু আর অ্যাক্সেস করতে হচ্ছে না। এখান থেকে চাইলে আপনি খুব ইজিলি ওয়ান বাই ওয়ান যে কোনো কন্ট্রোল এখান থেকে এই অফ বা অন করতে পারবেন এবং এই ফিচারটা বেশ ইউজফুল। এছাড়া কন্ট্রোল সেন্টারে কিন্তু আরেকটা শর্টকাট রয়েছে। নর্মালি আমরা যে কন্ট্রোলগুলো অন করি এগুলো কিন্তু দুই হাতে করতে হয়। নর্মালি যদি এক হাতে করতে চান তাহলে এভাবে একটু কষ্টই হয়, সেই হাতটাকে উপরে নিতে হয়, তারপর সেই কন্ট্রোলটাকে নামাতে হয়। তো এই বিষয়টা কিন্তু খুব সহজেই কিন্তু আপনি যে কোনো
অ্যাপ আইকন দিয়ে করতে পারেন। দেখেন আমি এখানে করছি খুবই সহজে, কিন্তু জাস্ট এখানে আমি এক হাতে চাইলে ব্যবহার করতে পারছি কন্ট্রোলটা, খুব সহজেই কিন্তু চলে আসছে, আমার কন্ট্রোলটা নামাতে হচ্ছে না। এটা কিভাবে করা যায়, জাস্ট আগেরটা আমি ডিলিট করে দিচ্ছি, এরপর যে শর্টকাট অ্যাপ রয়েছে সেই শর্টকাট অ্যাপে যেতে হবে। তো এখানে অলরেডি আমার যেটা তৈরি করা রয়েছে সেটা আমি ডিলিট করে দিচ্ছি আগে, যাতে করে আপনাদের আরেকটা দেখাতে পারি। তো এরপর আপনাকে কাজ করতে হবে, যে উপরে প্লাস অপশন রয়েছে এখানে ক্লিক করতে হবে, এরপরে যে সার্চ অ্যাকশনে ক্লিক করবেন, এরপর এখান থেকে আপনি সার্চ করবেন শো কন্ট্রোল। শো ক্লিক করলেই কিন্তু যে শো কন্ট্রোল সেন্টার অপশনটি চলে আসবে। এরপর আসার পর উপর দিকে যে আইকন রয়েছে এই আইকনে ক্লিক করে আপনি চাইলে এখান থেকে চুজ আইকনে ক্লিক করে বিভিন্ন ধরনের আইকন আপনি সিলেক্ট করতে পারবেন আপনার মন মতো। আপনি যদি আইকন সিলেক্ট করতে নাও চান সেটাও সম্ভব, বাট এখান থেকে আপনি যে কোনো একটা আইকন আপনি চাইলে খুব সহজেই সিলেক্ট করতে পারেন। এরকম একটা আইকন যেটা কন্ট্রোল সেন্টারের সাথে যায়, যেমন একটা সিলেক্ট করে দিলাম। এরপর চাইলে আপনি কালার চেঞ্জ করতে পারবেন, সেই আইকনের উপর ক্লিক করে আপনি এখানে যে অনেকগুলো কালার দেওয়া রয়েছে আপনি চাইলে যে কোনো কালার সিলেক্ট করতে পারেন আপনার মন মতো। এরপর ডানে ক্লিক করে দেন, একটি শর্টকাট এখানে তৈরি হলো। এখন এটা এডিট করার জন্য বা অ্যাড করার জন্য এই থ্রি ডটে ক্লিক করার পর নিচের দিকে যে শেয়ার অপশন রয়েছে এখানে ক্লিক করার পর শেয়ার শিট থেকে অ্যাড টু হোম স্ক্রিন, অ্যাড টু হোম স্ক্রিন যে অপশনটি রয়েছে এটাতে ক্লিক করার পর উপর দিকে ডান পাশে যে অ্যাড অপশন রয়েছে এখানে ক্লিক করে দিতে হবে। তাহলে দেখেন এখানে অ্যাপ আইকনের মতো অ্যাড হয়ে গেল। এখন চাইলে আপনি এটাকে আপনার যে ডক মেনু রয়েছে এখানে নিয়ে আসতে পারেন। এই ডক মেনু থেকে আপনি খুব ইজিলি কিন্তু এখন কন্ট্রোল সেন্টার অ্যাক্সেস করতে পারেন। জাস্ট কিন্তু এখন ২ হাত লাগছে না, এক হাত দিয়ে আপনি খুব সহজেই কিন্তু কন্ট্রোল সেন্টার অ্যাক্সেস করতে পারবেন, আপনার প্রয়োজনে এটা ব্যবহার করতে পারবেন। iOS 18.1 এর অ্যাপল ইন্টেলিজেন্সের একটি ফিচার হচ্ছে মেইল অ্যাপের জন্য, যেটা হচ্ছে আপনার ফোনে যে মেইলগুলো আসে চাইলে কিন্তু আপনি এখন থেকে এগুলোর সামারাইজ করতে পারবেন। এখান থেকে সংক্ষেপে আপনি সেই মেইলে কি লেখা রয়েছে সেই বিষয়টা চেক করতে পারবেন এবং দেখতে পারবেন। যেমন এই মেইলটা, আরেকটা আমি মেইল দেখাচ্ছি যেখানে আমার অনেকগুলো মেইল ছিল, একটু নিচের দিকে যাচ্ছি, যেমন এই মেইলটা। তো এখানে আমার অনেকগুলো মেইল রয়েছে, প্রায় 100 প্লাস হবে। হ্যাঁ দেখেন 144টা মেইল, এবং এই মেইলের আমি যদি সামারাইজে ক্লিক করি সংক্ষেপে এখানে দেখাবে যে এই মেইলের মূল বিষয়বস্তু কি ছিল। হ্যাঁ, তো দেখেন এখানে কিন্তু একটা প্যারাগ্রাফ আকারে চলে আসছে যে এই মেইলে টোটালি কি হয়েছে, কি কথা হয়েছে বা কি কাজ ছিল এই মেইলটার টোটাল বিষয়টাই কিন্তু এখানে দেখেন অ্যাপেলের যে অ্যাপল ইন্টেলিজেন্ট ফিচার বা এআই এখানে নিয়ে আসছে। এবং এইভাবে আপনি আপনার মেইল অ্যাপের মূল যে বিষয়গুলো রয়েছে মেইলের সেগুলো আপনি দেখতে পাবেন। তো মোটামুটি এই ছিল iOS 18.1 আপডেট করার পর মোস্ট ইম্পর্টেন্ট ফিচার বা ইম্পর্টেন্ট কাজ যেগুলো আপনার অবশ্যই চেক করা উচিত। আশা করি ভিডিওটি আপনাদের জন্য উপকারী হবে। যদি ভিডিওটি আপনার কাছে ভালো লাগে তাহলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন, কমেন্ট করবেন, চ্যানেলটি সাবস্ক্রাইব না করা থাকলে নিয়মিত আইফোন রিলেটেড ভিডিও দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং আপনার পরিচিত আইফোন ইউজার বন্ধুদের সাথে চ্যানেলটি শেয়ার করবেন। কথা হবে পরের ভিডিওতে, সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।